নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো হোম ফুড ভার্সেস স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ সামনে কত খাবার নিয়ে চলে এসেছি। এবার কে পায় চিকেন, কে পায় মটন, আর কে পায় এগ, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমার সামনে তো একদম মাটনটা রেখে দিয়েছে, সেটা আমি নিয়ে নেবো, তোমাদের চিন্তা করার অত দরকার নেই, বুঝতে পারলে? আমার তো চিকেন আছে, ঠিক আছে, তুই মটন পছন্দ করেছিস, আমি চিকেন। ডিমে আমার হবে না কিন্তু। তো তোমার সামনে ডিম আছে, তুমি তো সাজিয়েই রেখেছো, এগুলো পাল্টে যাবে। তো ফ্রেন্ড, তাহলে কিরকম ভাবে ডিসাইড হবে কে কি খাবো? চিট চিট। ও ঠিক আছে, চলো ফ্রেন্ড। ফার্স্টে আছে হচ্ছে বলে দিই বার্গার, এই যে চিকেন রোল, হ্যাঁ, আর হচ্ছে ডিম ভাজা। ঠিক আছে, তার আগে ফ্রেন্ডদের অনেক কিছু বলার আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর তোমাদের পানিশমেন্ট আমরা নেব, ওরা নিয়ে নেবে নিজেদের মধ্যে ভাগ করে। যে হারবে, যে জিতবে তার জন্য আছে প্রাইজ। হ্যাঁ, আর যে হারবে তার জন্য পানিশমেন্ট। তোমরা কিন্তু পানিশমেন্টের সাথে প্রাইজটাও কিন্তু লিখতে শুরু করে দাও, কারণ এখন থেকে আমরা প্রত্যেক ভিডিওয়ে প্রাইজ আর পানিশমেন্ট দুটোই নেবো, তাই তো? কি বলো? আর যার পানিশমেন্ট মনে হবে আগে নিতে হবে, অবশ্যই মেম্বারে জয়েন হয়ে নেবে। ইউটিউবে থাকলে আর ফেসবুকে থাকলে, একজন বলেছে আমি কি করে জয়েন হব, তুমি সাবস্ক্রাইব বলে একটা বটন আছে, ওখানে সাবস্ক্রাইব হয়ে যাবে, তাহলেই হবে। ঠিক আছে, ফ্রেন্ডরা বুঝে গেছে। চলো তাহলে ইনস্টাগ্রামটা ভুলে যাও না কিন্তু। একদম ইনস্টাগ্রামে গিয়ে ঝপাঝপ ফলো করে একদম ওইটা মোটামুটি 5000 ঝটপট করে দাও, দেখি কত তাড়াতাড়ি করতে পারো। চলো তাহলে রেডি, লেটস স্টার্ট। চলে এসছি ফ্রেন্ড ফার্স্ট রাউন্ডে আমাদের আছে চিকেন বার্গার। দেখিয়ে দাও কোনটা। এই যে বার্গার, আর এটা আছে রোল, চিকেন রোল, ওখানে ডিম ভাজা আছে, যার সামনে যেটা আছে সেটাই পাবে সে। আমি বার্গার পাবো? চলো তাহলে চিট নিয়ে এসছি, নাও। আমি একটা তুলে নিলাম, তুমি একটা তুলে নাও, দেখি কি পাচ্ছি। যার সামনে যেটা আছে সেটাই পেতে। ওই কি মজা হচ্ছে আমার, দেখি। ডিম ভাজা, চিকেন রোল, কি হলো যার সামনে যেটা? বার্গার। চলো শুরু করে দাও আর কি। চল মা, তুমি এটা নেবে? দে। আরে আমি তো পেয়েছি, মুখের মধ্যে ঢোকাচ্ছিস কেন? এটা আমার, দাও দাও দাও। খুব গরম। চলো গরম, ফুল দেবো। ধোঁয়া উঠছে। খুব গরম। কমপ্লিট। দেখি কে হারে আর কে যেতে। ডিম ভাজা খেলে কিন্তু একদিকে ভালো হয়। না, একটা কাজু খাচ্ছি, একটা কাজু খাচ্ছি, খাই না একটা। গরম গরম গরম। কি ভালো খেলাম। আরে বের করো, অত মুখে ঢুকিয়ে নিয়েছো কেন? গরম। হাদা খাও, চট করে হাদা খাও। শেষ 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 শেষ। পানিশমেন্ট। চলো ফ্রেন্ড, পানিশমেন্ট নিয়ে চলে আসো। চলে দিবেন পানিশমেন্ট নিয়ে। আজকে শুরুটা কিন্তু ভালো হলো। হো লেবু আর করলা। ইয়েস। বাবা, এই তো শুরু হলো না তোমার নিম পাতা। না হলে ভালো জিনিস দিলাম, নিচ্ছে না। শরীরের কত উপকার। আরে এরপরে তো বিরিয়ানি পাবে, বিরিয়ানি, মটন কষা। উপকারী জিনিস দিলে ঠিক নয়। এই যত বাজেগুলো আমাকে দেবে, বিরক্ত। উপকারী জিনিস দিলেও শরীর প্রবলেম। কিছু খেলামই না, এসব খাওয়া যায়? খেলো তো, খেলেন তো এই মাত্র। এই তো শুরু করলাম সবে। চিকেন রোল, করলা বাকি আছে এখনো। করলাটা কচাং করে। ও বাবা, এটা কিরকম মিষ্টি। ফ্রেন্ড পানি নিয়ে নিচে।
চলুন পরের রাউন্ডে আসি। চলুন চলো চলে এসছি পরের রাউন্ডে। ইয়েস এবারে আছে মাটন চিকেন বিরিয়ানি, পোলাও পোলাও পুরোটা বলো, একদম কাজু কিশমিশে ভর্তি পোলাও, ভর্তি পোলাও আর ফাঁকা পেঁয়াজ আর লেবু দিয়ে সাদা ভাত। যে যার সামনে যেটা আছে না, আমার এটা যার সামনে যেটা আছে সে না না যার সামনে এটা আমার শুধু যার সামনে যেটা আছে তার মানে আমার সামনে খারাপ দিয়ে রেখে দিয়েছে, ওইটাই শুধু না আমার। তুলে নাও, চিট নিয়ে এসছি। ইয়েস তুলে দিয়েছি। তুমি তোলো না, আমাকে তারপরে দিয়ে দাও বাটি সমেত, যদি আবার বেশি থাকে। বাটিটা বেশি নেই তো। আহ বিরিয়ানির আলুটা কেমন একটাই দেখছে। ছিল, বেশি নেই। বিরিয়ানি চিকেন বিরিয়ানি, বিরিয়ানি সবাই বিরিয়ানি পেয়েছে। চিকেন বিরিয়ানি। তুই বাহ। নেড়া মাথা ভাত। চলো এবার চিকেন কারি, মটন কারি আর এগ কারিটা নিয়ে আসি, কে কোনটা পাই দেখি। চলো চলে এসছি এবার চিকেন কারি, মটন কারি, এগ কারি। চিট কই? একটা সাদা কি ফ্যাটফ্যাটে ভাত আমার চোখের সামনে রেখে দিয়ে। এই ঝোল মেখে নেবে, তাতে অসুবিধা কি আছে? এই যে আমি তুলে নিলাম। আমি কিন্তু মটনটাই নেবো, আমার সামনে আছে, যেটাই পাই সেটা না তো কেন। বললে হবে না। দেখি বাবা আমি কি পেয়েছি। বাদাম ভর্তি থালা তো পেয়েছি। মটন কারি, চিকেন কাজু আর কিশমিশ। মটন কারি। আর আমি ও বাবা এগ কারি আপনি সাজিয়ে সাজিয়ে নিয়ে আসি। চলুন এই যে চলে এসছি, আর তার সাথে আছে এক্সট্রা গ্রেভি। ইয়েস। সব বাবা নাবিয়ে নি। আর মিষ্টিগুলো কোথায় গেল? মিষ্টিগুলো আপাতত গ্যারেজ হয়ে গেছে। হ্যাঁ। দুধ, চিকেন। এক্সট্রা গ্রেভি। আরে ও ওদিকে চলে যাচ্ছে। কি ভালো করে হ্যাঁ, লেবু, গাছের গন্ধরাজ লেবু। কি রক না? আপনি তো খেলেন কি খেলাম? লেবু করলা দিয়ে, ভালো লাগে না? না, ভাত দিয়ে লেবু খাওয়া আর করলা দিয়ে লেবু খাওয়া অনেক আলাদা। আরে লেবুটা খাওয়া নিয়ে দরকার। কি ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে। সরে আসো পাশে, সরে আসো। কি সুন্দর নরম হয়ে গেছে না? নরম। আমি একটাও মাংস পাইনি। মাংস ঝোলে খুঁজে দেখুন না জানি না, মোটেই থাকবে না। তুমি দাও মটন। এটা মাটন, ভাববেন না চিকেন। এক্সচেঞ্জ অফার না না, ওদিকে এক্সচেঞ্জ অফার করো। মাংস পেয়ে গেল। আরে আপনি তো ডিম পেয়েছেন, আগামী দিন তো ওটা মাংসই হবে। তুই জানি আমি বসে থাকবো? হ্যাঁ, একটু অপেক্ষা করলে তো অনেকগুলো মাংস পেতেন। কিছুতেই না। বুঝো কত রস বেরোচ্ছে লেবু। দেখো আবার নিয়ে যাচ্ছি। ওদিকে রাখলাম।
বাবা তাল নিচ্ছিলাম বলে চিকেনের পিসটা দেখো তো বেশ রেওয়াজি চিকেন ওটা। গোটা গোটা কাজু। গোটা গোটা কাজু, গোটা গোটা ডিম, আপনার লাভই হলো। আমার লাভ হলো, নিজের কি লোকসান? নিজের লোকসান হলে মনে হচ্ছে। ঝোলটা খুব ভালো হয়েছে। টেস্টি। ঝাল। ও বাবা রে, কি হলো? হাড় কামড়ে দিয়েছো? হাড়গুলো কুচিয়ে গেছে।
খাচ্ছে দেখো একা একা এটা মাংস দেখি শেষ না তো খাওয়া যায় বিরিয়ানি খাবে খাসি খাবে মাটন মাটন খাবে পানিশমেন্ট খাবে পানিশমেন্টটা তো খেতে হ্যাঁ হবে চলো ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে আসি চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে চলে আসো মা দাও আমারটা বড্ড বেশি আইটেম না বিরিয়ানি খাবে মাটন পাবে তো খাওয়ার মধ্যে কত কিছু দিয়েছো এই দেখো না বিরিয়ানি মটন কষা আর এক্সট্রা গ্রেভি মানে এখানে হচ্ছে সয়া সস হলুদ আর লঙ্কা নেন খেয়ে নেন আপনার লঙ্কাটা তোমার সয়া সসটা আমি হলুদ দেখে নিচ্ছি না বিরিয়ানি যেগুলো যেগুলো পেয়েছিলে চিকেন বিরিয়ানি মটন কষা আর এক্সট্রা গ্রেভি নাও চামচ নাও চামচে করে কি খাবো ও বাবা ভালো বাবা ওটা কি হচ্ছে আরে এটাই আগে নেবো এটাই আগে এই নাও ও এবার এটাই নেবো হ্যাঁ এই দেখো দেখবে আবার বুদ্ধি ডুবিয়ে থাকলেই নিয়েছো? হবে না না আবার ডুবে আবার হলুদে ডোবাতে হবে না খাবেন নাকি না তাড়াতাড়ি কত মিষ্টি খাবো বলে বসে আছি মজা লাগছে হ্যাঁ চলো পরের রাউন্ডে আসো কি ঝাল পরের রাউন্ডে চলে এসছি মিষ্টি মুখ করতে তো লাস্ট রাউন্ডে মা এটা কেন দিলে এটা আপনি তো বললেন ছুরি দিয়ে খাবেন না না আমি ছুরি বলিনি চলো। চামচটা দাও চামচে দিয়ে শুরু করা যাক স্টার্ট চামচে কি কথা চামচে বাবা হাত দেবে না কিন্তু এটা কি মিষ্টি রে কি জানি খিচপ পিচপ যা পড়ে গেল শর্টকাটে খেতে গিয়ে তো দেরি হচ্ছে না খাবে যা পড়ে গেল কি করবো হাতে করে খাওয়া যাবে না হাতে খাইনি কি অসুবিধা হচ্ছে এইটুকুনি চামচ দিয়ে তুলতেই পারছি না আপনাকে একটা ছুরি দিলাম ওই ছুরি দিয়ে হচ্ছে তো যেটা আমি নিচে পড়ে আছি সেটা আমি হাত দিয়ে খাচ্ছি না না কেন ছুরি দিয়ে কাটেন আর খান হুম ভালো কথা হুম শেষ তাড়াতাড়ি খাও ও বাবা হয়ে গেছে আবার মুখে দিলে কেন পানিশমেন্ট কেন আপনি হাত দিয়ে খেয়েছেন মাঝে না মোটেই না আমি যেটা নিচে পড়েছিল সেটা তোমারটা হাত দিয়ে খাওয়া যাবে না তো না ওটা জোচ্চুরি বলতে করলে হবে না এটা জোচ্চুরি হাত না দিয়ে বলো? খেয়েছে ফার্স্টে কি করেছিল আরে এইটা দেখো নিচে যদি আমি তাহলে নিচেটা নাই খেতাম সেটা তো ব্যাপার নয় পুরো নিচে থাক আর মাথায় থাক আপনাকে চামচে দিয়ে খেতে হবে না চামচে দিয়ে এটা কখনো ওঠে না এই যে 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 উঠছে এই যে যে সেটা তো নিচে ফেলেছেন কেন আপনাকে এই কি যে যে উঠছে উঠছে দেখতে আমাকে ওইদিকে চলে যেতে হবে তুলতে তুলতে আপনাকে কি নিচে খাবারটা দেওয়া হয়েছিল পড়ে গেছে সেটা কার প্রবলেমে পড়েছে এটা ঠিক না এটা চলুন পানিশমেন্টটা নিয়ে আসি না আপাতত তুমি পাচ্ছ ফ্রেন্ডরা বলুক কি হবে আপাতত তুমি তো হেরে গেছো এখানে একটা নিয়ে বসে আছো অলরেডি দেখো গোটা নিয়ে বসে আছে তাও আমাকে পানি আবার এখানে খুঁজছো কি চলো ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে চলে আসি চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে তাই তো আমাকে কিন্তু জোর করে পানি আমি যদি হাতে করে খেতাম অনেক আগে খেয়ে ফেলতে পারতাম কিন্তু হাতে করে আমি যদি পাশে ফেলেও খেতাম তাহলে আমি হাতে করে খেতে খেতে পাশে ফেলে দিতাম ওটা হাতে করে খেয়ে নিতাম তাই নয় কি তোমরা কমেন্ট করে আমি এত যত্ন করে চামচে করে তুলে খাবারটা আমার দরকার ছিল না এমনি যাও করে খেতাম পাশে পড়ে যেত হাতে করে খেয়ে নিতাম তোমরা কমেন্ট করো তো কি হয়েছে না হয়েছে কার নামে দোষ হচ্ছে আমরা দেখিনি হ্যাঁ চলো বলতে থাকি
দিদি তোমরা কি আমার পানিশমেন্ট নেবে না? এটাই লাস্ট পানিশমেন্ট দিচ্ছি। ভালো লাগলে নিও, ভালো না লাগলে নিও না, দরকার নেই। আমার পানিশমেন্টটা হলো হলুদ সয়া সস আলু। নিয়ে চলে আসো। আমার পানিশমেন্টটা না নিলে আমি তোমাদের আনসাবস্ক্রাইব করে দেবো, করে দেব না, আনসাবস্ক্রাইব করে দেব না লিখেছে। কারণ এতজনের পানিশমেন্ট নেওয়া পসিবল না। ও হো, কত বুঝেছো তুমি, যদি আমার পানিশমেন্টটা তুমি ভালো এত লাগে বুঝেছো বলেই তোমারটা নিলাম। তাহলে অবশ্যই নিও। আমি বাংলাদেশ থেকে তোমাদের ভিডিও দেখি। আমার নাম অনিশা, আমি দিদির দলে। ও আই লাভ ইউ অনেক ভালোবাসি দিদি, তোমার হাসিটা খুব মিষ্টি। বাবা এখনো শেষ হয়নি? না, আমি তোমাদের ছোট্ট একজন সাবস্ক্রাইবার, আমার এজ 13 বছর। আমি অ্যান্ড লাভ ইউ দিদি, কাকিমান, দাদা, আই লাভ ইউ। এটা দাদা পাবে। হ্যাঁ রাখো, এখন বাদ বাকিগুলো বলবো। চলো পরেরটা বলি। আমি দিদির দলে। ও হো হো, কি ভালো লাগবে। আমি তোমাদের অনেকবার কমেন্ট করেছি, কিন্তু তোমরা কমেন্টগুলো নাওনি। আমাকে কি তোমাদের ভালো লাগেনি? আমার অনেক ইচ্ছা তোমার আমার ডেয়ার নেবে। আমার ডেয়ার হলো হলুদ, মরিচ আর সয়া সস। আমি পেয়েছি। আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার মনে আমি বাংলাদেশি, তাই তোমরা আমার ডেয়ার নাও না। প্লিজ 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 আমার ডেয়ার না নাও। আমার নাম ফাবিহা। তো অনেক ভালোবাসা ফাবিহা, অনেক লাভ ইউ। বাংলাদেশ থেকে দেখছো বলে নিই না এরকম কোনো ব্যাপার নেই। বুঝতেই পারছো কতজন তোমরা দাও, কিন্তু আমরা সব কটা তো নেওয়া সম্ভব না, একটু বোঝো। হ্যাঁ, আমরা যতটা সম্ভব চেষ্টা করছি, তোমরা লিখতে থাকো। আর পানিশমেন্টের সাথে কিন্তু প্রাইসটাও এখন লিখতে হবে, তাই তো? চলো তাহলে, অনেক ভালোবাসা। চলো পরেরটা, লাস্টটা বলি। দিদি আমি কবে কমেন্ট করেছি তুমি নাও না? আমার পানিশমেন্ট হলো করলার জুসের সাথে লেমন জুস বড় গ্লাসে, জুসগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, সব খেতে হবে। আমি দিদির দলে। আমার নাম বুশরা। লাভ ইউ বুশরা, আই লাভ ইউ। জুসগুলো বাদ দিয়ে করলার লেবু হয়ে গেছে। একদম খাওয়া যাবে না। উনি বাবা একটু খেয়ে দেখো কেমন লাগে। তোমাদের তিনজনকে অনেক ভালোবাসা। তিনজনেই আমার দলে ছিল। এরা কেমন হিংসা করছে, দেখো না, জলার গন্ধ আসছে। তাই তো সবাই তোর দলে চলে গেছে। আর আমরা ফ্রেন্ড দুজন কুড়ুন্তি পড়ে আছি। আর ফ্রেন্ড আজকে কিন্তু পানিশমেন্টের সাথে প্রাইজেরও কথা ছিল, সেই জন্য আমি তো 2টো রাউন্ড জিতে গেছি। তুই 2টো প্রাইজ পাবি? একটা ইয়ে, পুজোর বোনাস হলো আবার। আর একজন জিতেছে একবার। আমি যে জিতেছিলাম। আপনি চিটিং করেছেন, তার জন্য 500 টাকা আমার হয়ে গেল। দেখো কাণ্ডটা, শুধু এক কথা ঘুরে ফিরে। মার্চ, এটা তো সেকেন্ড রাউন্ডে, ওটা তো চিটিং করেনি। দাও, ওইটাই তো ব্যালেন্স হয়ে গেল। না এসব হবে না, দাও তো। তুমি পানিশমেন্ট নাও। চলো, জোর করে পানিশমেন্ট দিচ্ছ। জোর করে কোথায়? পেয়েছো বলেই তো। আপনারা সবাই বলেন, বলো তো যে কে কি আর ভুল। ভোট দিন, ভোট আমার দিন, ভুল? ভোট দিন, ভোট না, ও দিন। যেটা বলছে সেটা ভুল। হ্যাঁ, কমেন্ট করবে। হ্যাঁ, একজনকে আলু খেতে দেখে কি মজা হচ্ছে, টাকা হাতে নিয়ে হাওয়া খেতে খেতে। খা খা। কারো পৌষমাস, কারো সর্বনাশ। তো ফ্রেন্ড, কেমন লাগলো? এত তো যদি ভিডিওটা দেখে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। চলো আজকের মতো টাটা।